হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, প্রশাসন এবং অর্থায়ন। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটুখানি আমি বলে দিচ্ছি, বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও কোর্স ফির যে জায়গাটি রয়েছে, এখানে কিন্তু এখনো কিছু অফার্স আমাদের চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি একটুখানি কল করে নেবে, তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া হবে। ক্লিয়ার? চলো তাহলে ঝটপট এবার আলোচনার বিষয়টা দেখে নিচ্ছি। এই জায়গাটি রয়েছে, এখানে কিন্তু আমরা ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র মানে ইউকে, ইউএসএ, ইন্ডিয়া এর শিক্ষা ব্যবস্থার প্রশাসন এবং তার যে অর্থায়ন, এই সম্পর্কে আমরা একটুখানি তুলনামূলকভাবে আলোচনা করব। ক্লিয়ার আছে? আচ্ছা, এবার মূল বিষয়গুলি একটু দেখে নিচ্ছি। ভারতের দিকে বা ভারতের ক্ষেত্রে কি বিষয়গুলো রয়েছে বলতে, শিক্ষার প্রশাসন কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের অধীনে পরিচালিত হচ্ছে। তাহলে শিক্ষা প্রশাসন কেন্দ্র আর রাজ্য সরকার দুজনের এই যে দুটো ক্ষমতা রয়েছে, এই দুটো ক্ষমতার আন্ডারে কিন্তু পরিচালিত হচ্ছে। আর কি, মিনিস্ট্রি অফ এডুকেশন নীতি নির্ধারণ করছে। ইউজিসি, এনসিইআরটি, এনসিটিই প্রভৃতি সংস্থা, এই সংস্থাগুলো কিন্তু আমরা বহুবার পড়েছি, তাই তো? এই সংস্থাগুলো কি করে? শিক্ষার মানকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। আর কি, অর্থায়নের প্রধান উৎস কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে এই জায়গাগুলো হয়ে গেল ভারতের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা যুক্তরাজ্য বা ইউকে এটা একটুখানি দেখে নিচ্ছি। দেখো, শিক্ষা প্রশাসন, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, যেটাকে আমরা ডিএফই বলি। তাহলে যুক্তরাজ্যের ক্ষেত্রে শিক্ষা প্রশাসন কার দ্বারা পরিচালিত হচ্ছে? শিক্ষা প্রশাসন পরিচালিত হচ্ছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ডিএফই এর দ্বারা পরিচালিত হচ্ছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের নিজস্ব শিক্ষা কর্তৃপক্ষ কিন্তু রয়েছে। তো এই যে জায়গাগুলো রয়েছে, এদের কিন্তু নিজস্ব শিক্ষা কর্তৃপক্ষ রয়েছে। সরকারি অনুদান শিক্ষার প্রধান অর্থায়নের উৎস। বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলকভাবে বেশি স্বায়ত্তশাসন ভোগ করে। এটা হচ্ছে যুক্তরাজ্যের ক্ষেত্রে। এবার চলে আসি আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, ইউএসএ। এখানে বলছে শিক্ষা মূলত রাজ্য ও স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে কিন্তু থাকছে। ঠিক আছে, ইউএস ডিপার্টমেন্ট অফ এডুকেশন জাতীয় পর্যায়ে নীতি সহায়তা প্রদান করে থাকেন। স্কুল পরিচালনায় লোকাল স্কুল বোর্ড এই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো, ভারতের ক্ষেত্রে যেখানে আমরা দেখলাম যে ইউজিসি, এনসিইআরটি, এনসিটিই প্রভৃতি সংস্থাগুলো শিক্ষার মান নিয়ন্ত্রণ করছে, যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা দেখছি যে স্কুল যেই ব্যাপারটা রয়েছে বা স্কুলের ক্ষেত্রে বা স্কুল পরিচালনায় লোকাল স্কুল বোর্ড কিন্তু পুরো বিষয়টা দেখছে। ক্লিয়ার আছে? অর্থায়নের উৎস এখানে বলা হচ্ছে ফেডারেল সরকার, রাজ্য সরকার এবং লোকাল যে ট্যাক্সেস গুলো রয়েছে, এখান থেকে কিন্তু অর্থায়নের যে ব্যাপারটা সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটা হচ্ছে। ঠিক আছে, আবার একদম ছোট করে চারখানা পয়েন্ট আছে, ঝটপট দেখে নাও। আচ্ছা, তুলনামূলক দিক কি বলছে? ভারতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ নিয়ন্ত্রণ রয়েছে। ইউকেতে কেন্দ্রীয় নীতি থাকলেও কিন্তু সেখানে আঞ্চলিক স্বায়ত্তশাসনটা কিন্তু রয়েছে। আর কি, ইউএসএতে স্থানীয় প্রশাসনের ভূমিকা সবচেয়ে বেশি। তাহলে আমরা কিন্তু তিন রকম ক্ষমতা দেখতে পাচ্ছি। অর্থায়নের ক্ষেত্রে ইউএসএতে স্থানীয় কর গুরুত্বপূর্ণ, ইউকেতে সরকারি অনুদান প্রদান, আর ভারতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কিন্তু অধীনে থেকে পুরো বিষয়টা চলছে। ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে পুরো বিষয়। খুব ভালো করে তোমরা দেখে নেবে, একদম সহজ রয়েছে বিষয়টা। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।